একটা প্রশ্ন আমার মাথার মধ্যে সব সময় কিলবিল কিলবিল করছে, বুঝলি? না খেয়ে শান্তি, না ঘুমাই শান্তি। কি প্রশ্ন বলে ফেল, তোর প্রশ্নের এক্ষুনি সমাধান করে দিচ্ছি। এই ধর, মানুষের জীবনে বউ বেশি ইম্পর্টেন্ট নাকি টাকা বেশি ইম্পর্টেন্ট? এটা আবার কোনো প্রশ্ন হলো রে? অবশ্যই বউ বেশি ইম্পর্টেন্ট। কেন তোর হঠাৎ এটা মনে হচ্ছে? কেন টাকার থেকেও বেশি বউ ইম্পর্টেন্ট? দেখ, বউ বেশি ইম্পর্টেন্ট কারণ আজ যদি টাকার অভাব হয় তাহলে আশেপাশের বাড়ির লোকজন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে টাকা দিয়ে বলবে, ভাই তুমি রাখো, প্রয়োজন মিটলে পরে আবার ফেরত দিয়ে দেবে। কিন্তু আমার যদি বউয়ের অভাব হয় তাহলে কি কেউ এটা বলবে, আরে ভাই আমার বউটাকে এখন রাখো, কদিন পর প্রয়োজন মিটলে ফেরত দিয়ে দেবে? বাহ ফেলু, মানতেই হবে তোর এই 1 কেজির মাথাটাই 5 কেজি বুদ্ধি আছে। আমার তো ভেবে ভেবেই অবস্থা খারাপ। এই বুদ্ধির পরিমাপ কেজি দিয়ে নয়, আইকিউ দিয়ে করা হয়। আর তোরা এখন বেশি বকিস না, ওই দেখ স্যার আসছে। সিট ডাউন, সিট ডাউন। কি হলো রে, আমার কথা কি কারো কানে যাচ্ছে না নাকি? আমি সিট ডাউন বলছি আর তোরা এখনো দাঁড়িয়ে আছিস? বস। আজ তোরা যদি পড়া করে না এসেছিস না, তাহলে আমি কিন্তু তোদের সবাইকে পেন দিয়ে লাল করে দেব, এই বলে দিলাম। তোদিকে যে আগের দিন রচনা পড়ে মুখস্থ করে আসতে বলেছিলাম, সব মুখস্থ করে এসেছিস তো? হ্যাঁ স্যার, মুখস্থ কেন, পুরো ঠোঁটস্থ করে এসেছি। আপনি শুধু একবার মুখ ফুটে বলুন না কোন রচনাটা বলতে হবে। এ বেটা তো আগের দিন সব রচনার ভেতর ইঁদুর ঢুকিয়ে একেবারে কেলেঙ্কারি করে ছেড়েছিল। আজ আবার কিসের রচনা মুখস্থ করে এসেছে কে জানে। তোকে পরে ধরছি, বাকি সবার খবর আগে শুনি। এই পটাই, তোর কি খবর রে? রচনা মুখস্থের কথা শুনতেই তোর মুখটা একেবারে কিশমিশের মতন চুপসে গেল কেন? স্যার, কাল পড়তে বসেছি আর ঠিক সেই সময় কারেন্টটা চলে গেল, আর কি করে পড়বো বলুন? কেন, ঘরে হ্যারিকেন ছিল না? হ্যাঁ স্যার, হ্যারিকেন তো ছিল, কিন্তু দেশলাই ছিল না। দেশলাই ছিল না তা না হয় মানলাম, তাই বলে কি একটা লাইটারও কি ছিল না তোর কাছে? এ মা, ছি ছি স্যার, কি বলছেন? আমি কি বিড়ি খাই যে আমার কাছে লাইটার থাকবে? বাবারে বাবারে, কি বিচ্ছু ছেলে রে, শুধু ফাঁকি মারার ধান্দা। এই পেঁচি, তুই রচনা মুখস্থ করে এসেছিস তো? স্যার, কাল আমাদের বাড়িতে স্মল মাদার মাদার এসেছিল, তাই পড়াশোনা করতে পারিনি। স্মল মাদার মাদার মানে? স্যার, স্মল মাদার মাদার মানে ছোট মামা। স্মল মানে ছোট, মাদার মাদার মানে হলো মামা। আমাদেরকে ইংরেজি স্যার ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে, তাই আর কি ইংরেজিতে বলার চেষ্টা করছি। তোর যা ইংরেজি, এই ইংরেজি শুনে তো মানুষ নিহত হয়ে যাবে। তুই বস বস। এই ঘেঁটু, তুই রচনা মুখস্থ করে এসেছিস? না স্যার, এই প্রথমবারের মতো আমার পড়া হয়নি। কেন, তুই কেন পড়া করে আসিসনি? তুই তো সব সময় পড়া করে আসিস। তুইও কি এদের সাথে মিশে মিশে পড়াশোনা করতে ভুলে যাচ্ছিস নাকি? স্যার, আমি তো প্রত্যেকদিন পড়াশোনা করেই আসি, কিন্তু পড়াশোনা না করে এলে কেমন লাগে সেটা দেখার জন্য আজকে পড়াশোনা করে আসিনি। আজ প্রথমবার বলে তোকে ছেড়ে দিলাম, এরপর যদি না পড়াশোনা করে এসেছিস না তাহলে দেখবি কেমন লাগে। বস বস। আর বাকি রইলি মদ না, তোকে তো পড়া ধরাই বেকার, জানাই কথা, তুই তো পড়া করে আসিসনি। থ্যাংক ইউ স্যার, আমাকে এত গভীরভাবে বোঝার জন্য। যতটা না আমার গার্লফ্রেন্ড আমাকে বুঝলো, তার থেকেও বেশি আপনি আমাকে বুঝলেন বটে। তুই আর বেশি পাকামি মারিস না, চুপচাপ বসে থাক। দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারো পড়া হয়নি, তাই ওদেরকে পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন। হ্যাঁ রে ফেলু, আগের দিন তো লেংটি ইঁদুর দিয়েই চালিয়ে দিয়েছিস, আজকে আবার কি দিয়ে চালাবি? দেখ না, শুধু দেখতে থাক, স্যার পড়া ধরলেই বুঝতে পারবি। কি হলো স্যার, ধরুন রচনাটা, কোনটা বলবো বলুন? ঠিক আছে, তুই আফ্রিকা মহাদেশ নিয়ে একটি রচনা বল। আফ্রিকা মহাদেশ নিয়ে রচনা? এটা তো খুবই সোজা স্যার।
আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশে অনেক দেশ, নদী, মরুভূমি ও বন্যপ্রাণী রয়েছে। আফ্রিকার জঙ্গলে সিংহ, হাতি, জিরাফ, জেব্রা ইত্যাদি প্রাণী দেখা যায়। আফ্রিকার মানুষের মধ্যেও নানান ভাষা ও সংস্কৃতি রয়েছে। সংস্কৃতির কথা যখন উঠলই, তখন আমাদের ভারতেও একটি বিখ্যাত সংস্কৃতি হলো রথের মেলা। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশাল রথের মেলা বসে। এই মেলায় লাখ লাখ মানুষ ভিড় করেন। সেখানে নাগরদোল্লা, খেলনা, মিষ্টি, পাঁপড়, কচুরি, সন্দেশ, জিলাপি, নানা রকম দোকানপাট ও আনন্দের পরিবেশ দেখা যায়। ছোট বড় সবাই এই মেলায় আনন্দ উপভোগ করে। তাই রথের মেলা আমাদের দেশের একটি অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। বুঝেছি, তুই বেটা আজ রথের দিনে রথের মেলা রচনা পড়ে এসেছিস। আজ সবটাই তুই রথের মেলা দিয়েই চালাবি। আমিও আজ তোকে ছাড়বো না। আজ আমি তোকে জব্দ করেই ছাড়বো। তুই এবার শরৎকালের ওপর একটা রচনা বলতো দেখি, এখানে তুই রথের মেলা কি করে আনিস। এবার কি করবি রে ফেলু? পারবি তো শরৎকাল দিয়ে রচনা? তুই দেখ না, শুধু এটাও খুব সহজ আমার কাছে, একেবারে জল ভাত। আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়। তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। শরৎকাল বছরের একটি মনোরম ঋতু। বর্ষার শেষে শরৎকালের আগমন ঘটে। এ সময় আকাশ নীল থাকে, সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় এবং চারিদিকে কাশফুল ফুটে, প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে। এই শরৎকালেই আমাদের একটা বিশ্ববিখ্যাত উৎসব হয়, যার নাম দুর্গোৎসব। এই দুর্গাপুজোর কাঠামো তৈরি রথযাত্রার দিন থেকেই শুরু হয়। রথযাত্রার কথা যখন উঠলই, তখন প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশাল রথের মেলা বসে। এই মেলায় লাখ লাখ মানুষ ভিড় করেন। সেখানে নাগরদোল্লা, খেলনা, মিষ্টি, পাঁপড়, কচুরি, সন্দেশ, জিলেপি, নানা রকম দোকানপাট ও আনন্দের পরিবেশ দেখা যায়। ছোট বড় সবাই এই মেলায় আনন্দ উপভোগ করে। তাই রথের মেলা আমাদের দেশের একটি অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। স্যার, কেমন লাগলো আমার শরৎকাল নিয়ে রচনা? হ্যাঁ, যা অনুমান করেছিলাম ঠিক তাই। বেটা রথের মেলা রচনাই পড়ে এসেছে। দাঁড়া, তোর মজা এবার দেখাচ্ছি। দেখি এবার তুই কি করে রথের মেলা রচনা আনিস। এই ফেলু, তুই এবার তাজমহল নিয়ে একটা রচনা বলতো। হ্যাঁ রে ফেলু, এবার কি করবি রে? তাজমহলের মধ্যে তুই রথের মেলা ঢুকাবি কি করে? তুই বকবক না করে শুধু দেখতে থাক না। স্যার, তাজমহল হলো পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম। এটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহলটি তৈরি করিয়েছিলেন। সাদা মার্বেল পাথরে তৈরি এই সৌধটি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখ লাখ পর্যটক তাজমহল দেখতে আসেন। পর্যটকের কথা যখন উঠলই, তখন আরেকটি জায়গা আছে যেখানে লাখ লাখ মানুষের ভিড় হয়, আর সেটা হলো রথের মেলা। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশাল রথের মেলা বসে। এই মেলায় লাখ লাখ মানুষ ভিড় করেন। সেখানে নাগরদোল্লা, খেলনা, মিষ্টি, পাঁপড়, কচুরি, সন্দেশ, জিলিপি, নানা রকমের দোকানপাট ও আনন্দের পরিবেশ দেখা যায়। ছোট বড় সবাই এই মেলায় আনন্দ উপভোগ করে। তাই রথের মেলা আমাদের দেশের একটি অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। কেমন লাগলো স্যার তাজমহলের উপর রচনাটা? দাঁড়া, আমি একটু নিঃশ্বাস নিয়ে নিই। আমার হার্টবিট বেড়ে গেছে, কিছুতেই বেটাকে জব্দ করতে পারছি না। নে, এইবার তুই আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে একটা রচনা বলতো দেখি, এখানে তুই কি করে রথের মেলা নিয়ে আসিস। এবারে তুই মনে হয় ফেঁসে গেলি রে ফেলু। আচার্য জগদীশচন্দ্র বসুর রচনায় তুই রথের মেলাটা আনবি কি করে?
ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। ফেলুর কাছে কোনো কিছুই অসম্ভব নয়, তুই শুধু দেখতে থাক। স্যার, আচার্য জগদীশচন্দ্র বসু ভারত তথা পৃথিবী বিখ্যাত একজন চিরস্মরণীয় বিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে, এই গাছের থেকে কাঠ পাওয়া যায়, আর এই কাঠ দিয়ে তৈরি হয় রথ। আর এই রথের মেলা আমাদের ভারতের এক ঐতিহ্যবাহী সংস্কৃতি। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিশাল রথের মেলা বসে। এই মেলায় লাখ লাখ মানুষ ভিড় করেন। সেখানে নাগরদোলনা, খেলনা, মিষ্টি, পাঁপড়, কচুরি, সন্দেশ, জিলিপি, নানা রকম দোকানপাট ও আনন্দের পরিবেশ দেখা যায়। ছোট বড় সবাই এই মেলায় আনন্দ উপভোগ করে। এই রথের মেলা আমাদের দেশের একটি অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। স্যার, কেমন লাগলো আমার আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে রচনা? ওরে থাম থাম, তোর রচনাটা আমার খুব লেগেছে রে। আমার মাথা ভন ভন করছে। তোরা কি কেউ আমাকে ধরে স্টাফ রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি? বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রথযাত্রা সম্বন্ধে রচনাটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, এবং এরকম আরো মজার মজার ভিডিও দেখতে বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোন অংশ সব থেকে ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আজকের এই রথযাত্রার পুণ্য লগ্নে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভ রথযাত্রা। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব সুস্থ থাকুন, দীর্ঘায়ু লাভ করুন এবং সারা জীবন টেনশন ভুলে হাসতে থাকুন। আবারও একবার সকলকে জানাই শুভ রথযাত্রা। আজ তবে আসি, টাটা।